নবদম্পতি যাদের বিয়ের বয়স 1 বছরেরও কম, এবং বিশেষ করে ছেলে এবং মেয়ে দুজনেরই বয়স কম, যেমন ছেলের বয়স যদি 45-এর কম হয় আর মেয়ের বয়স যদি 35-এর কম হয়, তাহলে 1 বছর তারা কিন্তু চেষ্টা করবেন। চেষ্টা করার পর যদি তাদের নর্মালভাবে বাচ্চা কনসিভ না হয়, তখন তারা ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। প্রথমে তারা একজন গাইনি ডাক্তারের কাছে যেতে পারেন। তখন হালকা 2-3টা টেস্ট করতে হয়, যেমন হচ্ছে ওভারিয়ান রিজার্ভ ঠিক আছে কিনা, তার ডিম্বাণু প্রতি মাসে ঠিকমতো আসে কিনা, একটা ট্রান্সভেজানাল সোনোগ্রাফি করতে হয় মাসিকের 2য় বা 3য় দিনে, এবং পুরুষের একটা সিমেন্ট টেস্ট। প্রথমে আমরা এইগুলা করে তাদেরকে উৎসাহ দেই বা আমরা সঠিক টাইমিংটা বলি। কারোর যদি আপনার বডি ওয়েটে সমস্যা থাকে বা লাইফস্টাইলে সমস্যা থাকে, তখন আমরা তাকে লাইফস্টাইল মডিফিকেশনের জন্য বলি, মানে তার জীবনযাত্রার চেঞ্জ। কেউ যদি অনেক ধূমপান করেন, তাকে ধূমপান পরিহার করতে বলা হয়। পুরুষের ধূমপান করার জন্য কিন্তু তার বীর্যের কোয়ালিটি এবং কোয়ান্টিটি, মানে গুণগত এবং পরিমাণগত দুইটা সমস্যাই হতে পারে তার বীর্যের সংখ্যায়, এবং অনেক সময় শুক্রাণুর নড়াচড়ার ভাবটাও কমে আসে। এবং মহিলারা আমাদের দেশে তেমন ধূমপান করেন না, কিন্তু বিদেশে অনেক বেশি করেন, তাদেরকে একটু স্মোকিং আমরা কুইট করতে বলি। কেউ যদি মোটা থাকেন বা মোটা না থাকলেও তার পিরিয়ড যদি ইরেগুলার থাকে, তখন আমরা সাইকেল রেগুলার করার জন্য তার বডি ওয়েট কমানোর জন্য বলি। তারপরে হচ্ছে তার প্রতিদিন সুষম খাদ্য, কার্বোহাইড্রেট কম, শাকসবজি ফলমূল বেশি, বিনস, গ্রিন কিংবা রঙিন শাকসবজি, এগুলা, মাছ, ওমেগা 3 যুক্ত খাবার, এগুলা, এবং হেলদি লাইফস্টাইলে চললে আরও 1 বছর কিন্তু তারা দেখতে পারেন, যদি তাদের ডিম্বাণু রিজার্ভ ভালো থাকে এবং শুক্রাণু ভালো থাকে। এবং এর মধ্যে যদি তাদের কোনো সমস্যা আসে, তখন কিন্তু তারা ডাক্তারের শরণাপন্ন হবেন। আর 2 বছর পার হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, কারণ কি আপনি যত দেরি করে যাবেন আপনার সমস্যা কিন্তু বাড়তে থাকবে। সেজন্য প্রথমেই যে আপনাকে একজন একদম ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসতে হবে তা কিন্তু না। আপনি একজন গাইনি ডাক্তারের কাছে গেলে, গাইনি বিশেষজ্ঞ, তারা কিন্তু আপনার সমস্যাটা ধরতে পারবেন। ধন্যবাদ।